Hello everyone, welcome to WBPSC The Success Strategy by Unacademy. আজ আমি পার্সনস ইজ নিউজ 2020 ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার টপিকস এবং এই টপিকস থেকে প্রত্যেকটা এক্সামে যেমন WBPSC সমস্ত এক্সাম এছাড়াও ইউপিএসসি, রেলওয়ে, স্টাফ সিলেকশন কমিশন এছাড়া ব্যাঙ্কিংয়ের যে এক্সামিনেশনে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন থেকে কোশ্চেন্স আসে এই টপিকটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট ফর দ্যাট এক্সামিনেশন। যে কোনো বিখ্যাত পার্সনস, কোনো রেনাউন্ড পার্সন মারা গিয়েছেন, কোনো রেনাউন্ড পার্সন কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন, কোনো পার্সনস রিসেন্টলি কোনো নিউজে রয়েছেন তার যে কার্যকলাপের জন্য ভেরিয়াস টার্মস বোঝা গেছে, বা কোনো জায়গায় অ্যাপয়েন্ট হয়েছেন, কোনো কোনো ব্যাংকের সিইও বা এমডি পদে অ্যাপয়েন্ট হয়েছে, কোনো দেশের প্রাইম মিনিস্টার, কোনো দেশের প্রেসিডেন্ট পদ, বা কোনো আমাদের ইন্ডিয়াতে কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয়েছে, তারা সেই সব ব্যক্তিগুলি খবরে খুব শিরোনামে থাকে। আমি তাদেরকে নিয়ে ডিসকাস করবো। খুব সিম্পল ভাষায় বললাম, যে ব্যক্তি খবরের শিরোনামে থাকে আমি তাদেরকে ডিসকাস করব, এবং এই পোর্শন থেকে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসে। আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা 6 থেকে 7টা পার্টে আসবে পার্সোনাল নিউজ। আজকে পার্ট 1 নিয়ে আমি ডিসকাস করব। এই সিরিজটি পরপর ভিডিও আসবে ওয়ান ডে অল্টারনেটে। বোঝা গেল? মাইসেলফ পাপান সাহা, এডুকেটর অ্যাট WBPSC দ্য সাকসেস স্ট্র্যাটেজি বাই আনএকাডেমি। আজকে ফার্স্ট অফ অল যেটা দেখবো আমি এই জায়গাটা, যে পিএম মোদি সেস ট্রিবিউট টু সাবিত্রীবাই ফুলে অন আর বার্থডে। তাহলে এখানে পিএম মোদি যেমন খবরের শিরোনামে রয়েছেন, তেমনি আর একজনের নাম যেটা ইম্পর্টেন্ট এক্সাম দিতে, সেটা হচ্ছে সাবিত্রীবাই ফুলে। তিনি কে ছিলেন, তার বার্থডেতে কেন তাকে ট্রাইবিউট করা হয়েছে প্রাইম মোদির দ্বারা, বোঝা গেছে? দেখতে হবে। সাবিত্রীবাই ফুলে একটু জেনে নিই। সাবিত্রীবাই ফুলে ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট ফিমেল টিচার অফ ইন্ডিয়া। তাই যদি পরীক্ষার স্ট্যাটিক জিকেতে আসতে পারে, দে হু ওয়াজ দ্য ফার্স্ট টিচার অফ ইন্ডিয়া, বা ফিমেল ফার্স্ট টিচার, অবভিয়াসলি ফিমেল ফার্স্ট টিচার, অ্যান্সার হবে সাবিত্রী ফুলে। বোঝা গেছে? এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স যে এই বলছি বা পার্টিকুলার যে পয়েন্টসগুলো, তারপরে এই পার্টিকুলার কন্টেন্ট থেকে কি কোশ্চেন আসতে পারে, কেমন ধরনের প্রশ্ন, আমি একটা করে ডেমো কোশ্চেন দিয়ে দেবো। খুব তাহলে কি বোঝা যাচ্ছে, খুব ইন্টারেস্টিং একটা সেশন হচ্ছে। আপনারা কিন্তু শেষ অব্দি দেখবেন এটা। বোঝা গেল? তাহলেই বুঝতে পারবেন জিনিসটা। তারপরে বলছে যে সি প্লেড এ ভাইটাল রোল ইন ইমপ্রুভিং ওমেন রাইটস ইন দ্য কান্ট্রি। তারপরে তাকে যেটা বলা হয়, সি ইজ অলসো রিগার্ডেড অ্যাজ দ্য মাদার অফ ইন্ডিয়ান ফেমিনিজম। এটা অনেকবার আমাদের স্টাফ লেসন এসএসসিতে এসছে, যে মাদার অফ ইন্ডিয়ান ফেমিনিজম কে? উত্তর কি হবে? সাবিত্রীবাই ফুলে। বোঝা গেল? সাবিত্রীবাই ফুলে। আচ্ছা, সি অ্যালং উইথ হার হাজবেন্ড জ্যোতিরাও ফুলে ফাউন্ডেড দ্য ফার্স্ট ইন্ডিয়াস গার্লস স্কুল পুনে ইন 1848। 1848 সালে তার স্বামীর সাথে তিনি মেয়েদের জন্য প্রথমবারের জন্য স্কুল প্রতিষ্ঠা করলেন। এটা খুব ইম্পর্টেন্ট এটা। আর সি ওয়ার্ড হার্ড টু অ্যাবলিশ জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড কাস্ট ডিসক্রিমিনেশন। তিনি কি কি বন্ধ করেছিল? জেন্ডার ডিসক্রিমিনেশন মানে নারী পুরুষ সবাই সমান, কাস্ট ডিসক্রিমিনেশন মানে উঁচু নিচু জাত বলে কিছু হয় না। আর সি ওয়াজ দ্য বলছে প্রোফিলিক মারাঠি রাইটার। তাহলে এত গুণী সম্পন্ন একজন মানুষ, তাকে তো যখন নিউজে আসছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, স্ট্যাটিক জিকে যেটা আসতেই পারে, যাকে বলা হয় কন্টেম্পোরারি স্ট্যাটিক জিকে যাকে বলা হয়। এটাই কিন্তু আজকাল দিনে কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন দিয়ে আসছে। বোঝা গেল? তাহলে আর ফার্স্ট অফ অল এখানে যে পিকচার দেখতে পাচ্ছেন, তিনি হলেন সাবিত্রীবাই ফুলে। আমি প্রত্যেকটি মানুষের পাশে একটা পিকচার দিয়ে দিয়েছি, যাতে আপনাদের একটা ভিজুয়ালাইজেশন হয়। আমরা জানি কোনো কিছু পিকচারাইজেশন হলেই কিন্তু আমরা সেই জিনিসটা ভালো বুঝতে পারবো। বোঝা গেল? নেক্সট টপিক। আচ্ছা, সাবিত্রী ফুল সম্পর্কে নেক্সট টপিকে যাওয়ার আগে আমি যা বলেছিলাম আপনাদের একটা ডেমো কোয়েশ্চেন্স তো ডিসকাস করব, এবং তার সম্পর্কে আর একটু দু একটা জিনিস আমাদের জানতে হবে। সাবিত্রী ফুলে সেট আপ দ্য বলছে বাল হত্যা প্রতিবন্ধক গৃহ। ইম্পর্টেন্ট। বাল হত্যা প্রতিবন্ধক গৃহ দ্যাট ওয়ার্কস টু প্রিভেন্ট দ্য ফিমেল ইনফ্যান্টাইজ, কিলিং দ্য প্রেগনেন্ট, রেপ ভিকটিমস অ্যান্ড উইডোস। বোঝা গেছে? এই যে প্রেগনেন্সি অবস্থায় বাচ্চাদেরকে মেরে দেওয়া হয়, মানে ছেলে বা ভ্রূণ নির্ধারণ বা ভ্রূণ হত্যা যে করা হয় সেটা। প্রেগনেন্ট যারা রেপ ভিকটিমস তাদেরকে মেরে দেওয়া হয়, উইডোদের মেরে দেওয়া হয়। এই জিনিসটা তিনি কিন্তু প্রতিবাদ করেছিলেন। সি অ্যালং উইথ হার হাজবেন্ড অলসো ফাউন্ডেড দ্য সত্য সাধক সমাজ। তার হাজবেন্ড কে ছিল? জ্যোতিবা ফুলে। বোঝা গেছে? সত্য সাধক সমাজ দ্য সাপোর্টেড ইন্টারকাস্ট ম্যারেজ। এখান থেকে কোশ্চেনটা কি হতে পারে? হু রিগার্ডেড অ্যাজ মাদার অফ ইন্ডিয়ান ফেমিনিজম। তাহলে কোশ্চেনটা কি হবে? সাবিত্রীবাই ফুলে। বোঝা গেল? এরকম একটা কোশ্চেন আসতেই পারে। এবার
তাই বলে এই পরীক্ষাটা কোশ্চেন চলে আসলো এই ধরনের বা এই টপিক থেকে, বোঝা গেল। নেক্সট নেক্সট যিনি আছেন কিরণ মজুমদার শাহ, অনার উইথ দ্য অর্ডার অফ অস্ট্রেলিয়া। ভীষণ ইম্পর্টেন্ট কিরণ মজুমদার শাহ এই জিনিসটা, বোঝা গেল। এখানে দেখে নি, তাহলে অর্ডার অফ অস্ট্রেলিয়া কে পেয়েছে? কিরণ মজুমদার শাহ। ফার্স্ট অফ অল জেনে নেওয়া প্রশ্নটা। তারপরে তার সম্পর্কে একটু ইনফরমেশন, যে ইন্ডিয়ার এন্টারপ্রেনার অ্যান্ড চেয়ারপারসন অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য বায়ো লিমিটেড, বায়ো লিমিটেডের তিনি এমডি অ্যান্ড সিইও কিরণ মজুমদার শাহ ওয়াজ কনফার্ড উইথ দ্য হাই সিভিলিয়ান অর্ডার অফ অস্ট্রেলিয়া, অর্ডার অফ অস্ট্রেলিয়া বলা হয়, বোঝা গেল, হাই সিভিলিয়ান অ্যাওয়ার্ড, বোঝা গেল, অ্যাট অ্যান ইভেন্ট অর্গানাইজড অ্যাট দ্য লীলা প্যালেস অ্যান্ড বেঙ্গালুরু। আমাদের হাই সিভিলিয়ান অ্যাওয়ার্ড কি? ভারতরত্ন, বোঝা গেল। তো আমাদের এখানে যাকে ভারতরত্ন বলছে, ঠিক হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন অস্ট্রেলিয়া যাকে বলা হচ্ছে অর্ডার অফ অস্ট্রেলিয়া, তিনি কিন্তু কিরণ মজুমদার শাহ, একজন ইন্ডিয়ান, তিনি যে বায়ো লিমিটেডের এমডি অ্যান্ড সিইও, তিনি কিন্তু পেয়ে গিয়েছিলেন। কোথায় পেয়েছিলেন? লীলা প্যালেস ইন বেঙ্গালুরু, একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল, সেখান থেকে দেওয়া হয়েছে, বোঝা গেল। এখানে আরেকটু ডিটেলসে বলবো। দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অনার অফ অস্ট্রেলিয়া is a recognition to the efforts made by the Kiran Majumdar Shah and her immense contribution in advancing bilateral relationship। কেন দেওয়া হয়েছিল? দু দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটাকে সুদৃঢ় করার জন্য তাকে কিন্তু সেটা দেওয়া হয়েছিল। স্পেশালি কোন ফিল্ডে? ফর প্রমোটিং দ্য এডুকেশনাল অ্যান্ড কমার্শিয়াল লিঙ্কস। আমাদের সাথে অস্ট্রেলিয়ার একটা দৃঢ় লিঙ্ক আছে, এডুকেশনাল কমার্শিয়াল, ব্যবসাগত দিক থেকে, শিক্ষার দিক থেকে, তিনি সেই লিঙ্কটাকে আরো দৃঢ় করেছিলেন। অ্যান্ড কিরণ বিকাম দ্য ফোর্থ ইন্ডিয়ান সিটিজেন আফটার মাদার টেরিজা। আচ্ছা, তিনজন তার আগে পেয়েছিলেন, ইনি চতুর্থ ছিলেন। প্রথম কে ছিলেন? মাদার টেরিজা, তিনি ফার্স্ট পেয়েছিলেন। তারপর কে ছিলেন? কি? সরি সোরাবাজি, ফর্মার অ্যাটর্নি জেনারেল, তিনি পেয়েছিলেন। আর থার্ড ছিলেন আমাদের সকলের প্রিয় সচিন তেন্ডুলকার, তিনি কিন্তু তৃতীয় পেয়েছিলেন। তাহলে প্রথম কে পেয়েছিলেন আমরা বলে দিই। প্রথম হচ্ছে মাদার টেরিজা, দেন সলিল সোরাবাজি, তৃতীয় হচ্ছে সচিন তেন্ডুলকার, চতুর্থ কি হবে? কিরণ মজুমদার শাহ। বোঝা গেল জিনিসটা? একদম ক্লিয়ার হতে হবে। যখন এই কোশ্চেন গুলো পরীক্ষায় এসে বসে আছে, আপনাদের এই জিনিসটা কিন্তু পড়তেই হয়, প্রত্যেকটা কোশ্চেন, সেগুলো এগুলো দিচ্ছি, এগুলো ভিভিআই। তারপরে কি বলেছে কোশ্চেনটা, যে হু ওয়াজ কনফার্ড উইথ দ্য হাই সিভিলিয়ান অনার অফ অস্ট্রেলিয়া, অর্ডার অফ অস্ট্রেলিয়া, এটা কি হবে জিনিসটা? অ্যান্সার কিরণ মজুমদার শাহ। ক্লিয়ার হয়েছে জিনিসটা? নেক্সট বলছে এলিমেন্ট ক্লাসিক্যাল সিঙ্গার সুনন্দা পটনায়ক বা পট্টনায়ক জায়গা বাংলায় বলা হয়, পাস্টে মারা গিয়েছেন। তিনি কে ছিলেন দেখেনি। দ্য সিঙ্গার ওয়াজ রেফার টু এস গুরুমা। তাই কাকে গুরুমা বলা হতো? অবভিয়াসলি কি হবে? সুনন্দা পটনায়ক, বোঝা গেল। বাই আদার্স ইন দ্য মিউজিক্যাল ফিল্ড ইন দ্য রিভান্স, নোন ফর হার মেলোডিয়াস ভয়েস, তাকে জানা হতো তার সুরেলা গলার জন্য, সুমধুর কণ্ঠের জন্য। সি ইজ দ্য রেসিপিয়েন্ট অফ দ্য ভেরিয়াস অ্যাওয়ার্ডস, সাম অফ দেম কি কি আছে, তিনি বহুত অ্যাওয়ার্ড পেয়েছিলেন, মানে তার মধ্যে কিছু বিখ্যাত হচ্ছে ওড়িশা সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড টোয়াইস, দুবার পেয়েছিলেন ইন দ্য ইয়ার্স অফ 1970 1971। আর একটা খুব বিখ্যাত অ্যাওয়ার্ড পেয়েছিলেন টেগর একাডেমি পুরস্কার ইন 2012। তিনি 2012 সালে টেগর একাডেমি পুরস্কার পেয়েছিলেন। একদম ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা, তাহলে কোশ্চেনটা কেমন আসতে পারতো, যে হু ওয়াজ রেফার্ড টু অ্যাজ এ গুরুমা বাই আদার্স ইন দ্য মিউজিক্যাল ফিল্ড, অ্যান্সার হবে সুনন্দা পট্টনায়ক। বোঝা গেল জিনিসটা? নেক্সট চলে যাব। বলছে মানমোহন সুদ, মোহন না কিন্তু, মানমোহন সুদ পাস্ট অ্যাওয়ে 80। এই মানমোহন কে ছিলেন দেখে নি এটা। বলছে দ্য 80-year-old ফর্মার ব্যাটসম্যান অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, বোঝা গেল, অ্যান্ড ন্যাশনাল সিলেক্টর, তিনি কিন্তু অ্যাজ এ প্লেয়ার যে ধরনের বিখ্যাত ছিলেন, অ্যাজ এ সিলেক্টর তিনি বিখ্যাত ছিলেন, ন্যাশনাল সিলেক্টর ছিলেন। ঠিক আছে। মানমোহন সুদ পাস্ট হয়ে অন দ্য আর্লি আওয়ার অফ দ্য সানডে 19 জানুয়ারি 2020, 2020 সালে, বোঝা গেল, জানুয়ারি মাসে। মানমোহন সুদ সম্পর্কে একটু জেনে নিই। মানমোহন সুদ ওয়াজ বর্ন ইন দ্য 6/7/1939, মানে দেশ স্বাধীনের আগে তার জন্ম 1939 সালে। ঠিক আছে। 6 জুলাই ইন লাহোরে, লাহোরে তার জন্ম, বুঝা গেল। লাহোর কোথায়? পাকিস্তান। ব্যাস। বলছে হি মেড হিজ ফার্স্ট ক্লাস ডেভার্ট এগেন সার্ভিস ইন 1957 অ্যাট দ্য ফিরোজ শাহ কোটলা। তিনি কোথায় তার ডিবেট করেছিলেন, তার সূচনা করেছিলেন 1957-এ ফিরোজ শাহ কোটলাতে স্টেডিয়ামে, নিউ দিল্লি। অ্যান্ড ওয়েন্ট অন টু প্লে 39 ফার্স্ট ম্যাচেস ইন হুইচ হি হ্যাড স্কোর্ড এ সেঞ্চুরি।
মাথা ঢুকলো? আচ্ছা, তা কিরণ মজুমদার সব হয়ে গেল, তারপরে মনমোহন সুদ আসলো। এই যে মানুষগুলোর নাম যে পড়াচ্ছি আজকে, একটু কিরণ মজুমদার স্যার অনেক আগে পড়িয়েছি টপিকটা এই ভিডিওর মধ্যেই। মনমোহন সুদ আজকে পড়ালাম। এই বিখ্যাত মানুষগুলো ইন্ডিয়ার জন্য কিছু কিছু কন্ট্রিবিউট করেছেন তারা। তাহলে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই মনমোহন সুদ যিনি এই ফরমার ইন্ডিয়ান ক্রিকেটার, খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল জিনিসটা? আরো কিছু ইনফরমেশন জেনে নি। হি প্লেড হিজ লাস্ট অ্যান্ড ফার্স্ট ক্লাস ম্যাচ ইন 1964 in the Ranji Trophy tournament against Jammu Kashmir at Srinagar. He had played one test match representing India against the Riche Benuat-led Australia team 1960 at Madras. ঠিক আছে, এগুলো জেনে নিলে কোশ্চেনটা আসতে পারে, which 80 years old former batsman of the Indian cricket team and national selector recently passed away? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মান মোহন সুদ। সুদ, এটা বোঝা গেল নিশ্চয় অ্যান্সার। আচ্ছা, নেক্সট। আচ্ছা, নামটা একটু ভালো করে পড়বেন। সাকেল্লা পোপোলৌ, দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ গ্রিস। ঠিক আছে, যে ক্যাটেরিনা সাকেলোপোলপু, ক্যাটেরিনা বিষয়ে জানুন। ক্যাটেরিনা হ্যাজ বিন ইলেক্টেড গ্রিস ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট বাই পার্লামেন্ট অন ওয়েনেসডে। শেষে জানুয়ারি মাসে ওয়েনেসডেতে তিনি হয়েছিলেন। সি ইজ দ্য হাই কোর্ট জাজ অ্যান্ড হিউম্যান রাইট অ্যাডভোকেট। তিনি প্রথমে কি ছিলেন? একজন হাইকোর্ট জাজ ছিলেন, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হিউম্যান রাইটস অ্যাডভোকেট ছিলেন। সাকেল্লোপোলপু যিনি ছিলেন ইজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ গ্রিস অ্যান্ড সি ইজ at এজ অফ 63 ইয়ার্স অ্যান এক্সপার্ট ইন দ্য এনভায়রনমেন্টাল অ্যান্ড কনস্টিটিউশনাল ল। তিনি লও জানেন এবং এনভায়রনমেন্ট সম্পর্কে যথেষ্ট সচেতন। তিনি কিন্তু গ্রিসের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট। নাম তাহলে কি হবে? কোশ্চেনটা তাহলে জেনে নিই। হু ইজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ গ্রিস? ক্যাটেরিনা সাকেলারোপোউলু। বোঝা গেল? ঠিক আছে, নেক্সট চলে যাবো। তার পিকচারও দিয়ে দিয়েছি, এইখানে ভিজুয়ালাইজ করে নিন। ঠিক আছে, এখানে দেখে নিন। এটা বলছি কোবে ব্রায়ান্ট, এ রিটায়ার্ড এনবিএ স্টার, ডাইজ ইন হেলিকপ্টার ক্র্যাশ। দেখে নিন এটা। তা এনবিএ হচ্ছে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন। এটা কিন্তু পরীক্ষা আছে যে এনবিএ ফুল ফর্ম কি, ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন। স্টার একজন প্লেয়ার, কোবে ব্রায়ান্ট ডাইড ইন হেলিকপ্টার ক্র্যাশ। হি রিটায়ার্ড ফ্রম দ্য গেম ইন 2016। তিনি 2016 সালে গেম থেকে, খেলা থেকে তিনি রিটায়ার করেছিলেন, অবসর নিয়েছিলেন। হি হ্যাজ ওন দ্য গোল্ড মেডেলস ইন অলিম্পিক্স। তিনি অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিলেন। ওয়ান ইন 2008 অ্যান্ড আদার ইন 2012। একটা 8-এ এবং একটা 12-এ তিনি গোল্ড মেডেল জিতেছিলেন। আচ্ছা, দ্য স্টার হ্যাড ওন 5 চ্যাম্পিয়নশিপ সোফার। তিনি এতদিনে 5 বার মানে 5টা চ্যাম্পিয়নশিপ পেয়েছেন। আচ্ছা, তার সম্পর্কে আরো একটু কথা। বায়ান্ট ওয়াজ দ্য ফার্স্ট গার্ড ইন দ্য আমেরিকান হিস্ট্রি। তার ফার্স্ট গার্ড ইন আমেরিকান হিস্ট্রি কি উত্তরটা? তিনি যে বায়ান্ট হবে। অ্যান্ড প্লে 20 সেশনস। বোঝা গেল? হি ওয়াজ অলসো এ 5 টাইম চ্যাম্পিয়ন। আগেই বললাম। হি ওন দ্য চ্যাম্পিয়নশিপ ইন কত কত সালে? 5টা বার। 2000, 2001, 2002, 2009, 2010। এই 5টা সালে তিনি কিন্তু চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। বোঝা গেল? আর 2008 আর 2012 তিনি কিন্তু অলিম্পিকে গোল্ড জিতেছিল। তাহলে প্রশ্ন যদি আসে, হুইচ এনবিএ অর্থাৎ ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন স্টার ডাইড ইন এ হেলিকপ্টার ক্র্যাশ? অ্যান্সারটা কি হবে? কোবে ব্রায়ান্ট। কোবে ব্রায়ান্ট হবে অ্যান্সার। বোঝা গেল জিনিসটা? নেক্সট চলে যাবো। বলছি ফরমার ওমেন্স হকি ক্যাপ্টেন সুনিতা চন্দ্রা পাস্ট অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 76। ফরমার ওমেন্স হকি ক্যাপ্টেন সুনিতা চন্দ্রা তিনি 76 বছর বয়সে মারা গেছেন, এটাতে হেডলাইন। তার সম্পর্কে জেনে নেব। দ্য ফরমার ক্যাপ্টেন ইন্ডিয়ান ওমেন্স হকি টিম সুমিতা চন্দ্রা পাস্ট অ্যাওয়ে ইন হার, বলছে রেসিডেন্স ইন ভোপাল মধ্যপ্রদেশ। কত সালে? 2020 সালে 27 জানুয়ারি। The 76-year-old hockey player had also received the prestigious Arjuna Award. তিনি কিন্তু অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। বোঝা গেল? কোশ্চেনে যদি আসতে পারে যে নেম দ্য ফর্মার ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ওমেন্স হকি টিম হু পাস্ট ওয়ে, তিনি মারা গিয়েছিলেন, কি হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে সুনিতা চন্দ্রা। বোঝা গেল জিনিসটা? সুনিতা চন্দ্রার পিকচার এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন এটা। বোঝা গেল? নেক্সট চলে যাবো। সুনীল মেহতা অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফ আইবিএ। আচ্ছা, সুনীল মেহতা ছিল চিফ এক্সিকিউটিভ অফ আইবিএ। দেখে নিই এটা। অ্যাজ পার দ্য রিসেন্ট অ্যানাউন্সমেন্ট ফ্রম দ্য ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন মেড অন দ্য মন্ডে 27 জানুয়ারি, ফর্মার ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও অফ দ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সুনীল মেহতা was taken charge as the chief executive of the Indian Bank Association. বোঝা গেল?
তাহলে এখান থেকে আরেকটা ইনফরমেশন, যে তার উপর কিন্তু 2 বিলিয়ন একটা কেস চলছিল, আর ফ্রড কেস, যেটা কোথায় ছিল, যে পিএনবিতে, বোঝা গেল। তারপরেও তিনি কিন্তু নিয়োগ করলেও তাকে অ্যাজ এ চিফ এক্সিকিউটিভ অফ দ্য আইবিএ, ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের, বোঝা গেল, ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের। তাহলে এই কোশ্চেনটা কি আসতে পারে, হু ওয়াজ টেকেন চার্জ অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফ ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন? অ্যান্সারটা কি হবে, সুনীল মেহতা, বোঝা গেল। নেক্সট চলে আসবো, বলছি সোফিয়া কেনিন ক্লিnched দ্য ওমেন সিঙ্গলস টাইটেল, দেখে নি এটা। The 21-year-old American tennis star Sophia Kenin won the maiden Grand Slam title as she won the women's singles title in the Australian Open tournament. বোঝা গেল জিনিসটা? আচ্ছা। She defeated the other finalist, বলছে গার্বিন মার্গারিও 4-6, 6-2, 6-2, বোঝা গেল জিনিসটা? আচ্ছা। অ্যান্ড বিকেম দ্য ইয়াংগেস্ট উইনার অফ দ্য টুর্নামেন্ট। তাহলে যদি বলি অস্ট্রেলিয়ার ওপেন যে টুর্নামেন্টটা হয়, সব থেকে ইয়াংগেস্ট প্লেয়ার কে এবার জিতলো, উত্তরটা হবে সোফিয়া কেনিন। আফটার মেরিয়া সারাপোদা ক্লিনস দ্য ট্রফি বিফোর দ্য 12 ইয়ার্স, বলা জিনিসটা? আচ্ছা। তাহলে এই কোশ্চেন ইম্পর্টেন্ট, যে হু ওন দ্য ওমেন্স সিঙ্গলস টাইটেল ইন দ্য অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্ট, অ্যান্সারটা কি হবে, সোফিয়া কেনিন, বোঝা গেল জিনিসটা? নেক্সট বলছে জকোভিক উইন্স হিজ 70th গ্র্যান্ড স্ল্যাম ট্রফি, ঠিক আছে এটা। দ্য সার্ভ টেনিস স্টার নোভাক জকোভিচ ক্লিনস হিজ 18th অস্ট্রেলিয়ান ওপেন টাইটেল অ্যাজ সেকেন্ড ইন এ রো বাই ডিফিটিং দ্য ডমিনিক থাইলেমার্ক অস্ট্রেলিয়া 6-4, 4-6 অ্যান্ড 2-2-6, বোঝা গেল, অ্যান্ড 6-4 ইন দ্য অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালস। ইন হিজ এন্টায়ার টেনিস কেরিয়ার, তার সম্পর্কে একটু স্ট্যাটিক প্রশ্নটা দেখে নিই। He is only behind the other two stars, Roger Federer and Rafael Nadal. রজার ফেডার 20খানা, রাফেল নাদাল 19টা, বোঝা গেল। আর তিনি কি হলো 17th গ্র্যান্ড স্ল্যাম জিতলো। বাকি তাহলে রজার ফেডার 20টা জিতেছিলেন, রাফেল নাদাল 19টা জিতেছিলেন। আচ্ছা, তো 32-year-old is a tennis player already won the 5 Wimbledon, 3 US Open and 1 French Open titles. এটা কিন্তু ইম্পর্টেন্ট নোভাক জাকোভিচের জন্য। তার কি আনসারটা কি হবে, হু ওন দ্য ওমেন সিঙ্গেলস টাইটেল অ্যাট দ্য অস্ট্রেলিয়ান ওপেন, কি হবে জিনিসটা? এটা ওমেন না, এটা মেন হবে। এটা একটু কারেকশন করতে হবে, এটা নেই, এটা মেন্স হবে, এটা ওমেন্স হবে না, বুঝা গেল জিনিসটা? এটা ওমেন্স হবে না, মেন্স হবে। অ্যান্সার হচ্ছে নোভাক জকোভিচ। নেক্সট এটা, আচ্ছা, বিনোদ কুমার শুক্লার এখানে পিকচার মিসপ্লেস হয়ে গেছে, এই জায়গাটা আপনারা একটু দেখে নেন, এটা বিনোদ কুমার শুক্লার পিকচার নয়, এটা হচ্ছে নোভাক জাকোভিচের পিকচার, বলে জিনিসটা? পিকচারটা হবে না, ফার্স্ট বলে দিই। Then বলছে renowned Hindi poet and novelist Vinod Kumar Shukla was selected for the inaugural edition of the মাতৃভূমি বুক অফ দ্য ইয়ার, বোঝা গেল। তা বিনোদ কুমার শুক্লা কি জিতেছে, মাতৃভূমি বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, বোঝা গেল জিনিসটা। ফর হিজ ট্রান্সলেটেড বুক ব্লু ইজ দ্য লাইক ব্লু, ব্লু ইজ লাইক ব্লু, এই যে ট্রান্সলেশনের জন্য বিনোদ কুমার শুক্লা তিনি কিন্তু ফার্স্ট মাতৃভূমি বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন। একদম ক্লিয়ার এটা। One of the finest writers in Hindi, the 83 years old writer was also a recipient of the prestigious Sahitya Academy Award in 1999, 1999 সাল। একটা কোশ্চেন আছে, হু ওয়ান দ্য মাতৃভূমি বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ফর হিজ ট্রান্সলেটেড বুক ব্লু ইজ লাইক ব্লু, অ্যান্সার হবে বিনোদ কুমার, বোঝা গেল। নেক্সট চলে যাবো, এই যে স্লাইডটা আমি আগে যেটা বললাম মিসপ্লেস হয়ে গেছে, এই টোটাল স্লাইড হচ্ছে এখানে, বোঝা গেল, টোটাল স্লাইডটা হচ্ছে এখানে, একদম ক্লিয়ার জায়গাটা। হুম, এখান থেকে বিনোদ কুমার শুক্লার পিকচার দেওয়া হয়েছে, আপনারা এই স্লাইডটা দেখে নিন, আগের স্লাইডটা আপনারা দেখতে হবে না, বোঝা গেল, একটা স্লাইড এক্সট্রা হয়ে গেছে, বোঝা গেছে। বিনোদ কুমারের পিকচারটা আছে, তার কোশ্চেন এর সেম আছে, বোঝা গেল জিনিসটা। নেক্সট চলে যাব, বলছি হামারপ্রীত দেশাই বিকামস ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়ন। আচ্ছা, তাহলে ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়ন হচ্ছে হামারপ্রীত দেশাই, এখানে দেখে নিই। দ্য 26 years old ইন্ডিয়ান টেবিল টেনিস প্লেয়ার হামারপ্রীত দেশাই ওয়াজ সিন ইন দ্য নিউজ, তাকে খুব খবরে দেখা যায়, মানে কিছুদিন খবরে খুব ছিলেন, অ্যাজ আ ক্লিনস ইজ মেজেন টাইটেল ইন দ্য ইন্টারন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল দেশের মধ্যে। হেড রিসেন্টলি হামারপ্রীত দেশাই অ্যান্ড অর্জুনা অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডি, তিনি অর্জুনা পেয়েছেন, had also won the Commonwealth Table Tennis Championship title
ইন 2019 2019 কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে তিনি টাইটেল জিতেছিলেন। মাথায় ঢুকেছে এই জিনিসটা? তাহলে কোশ্চেনটা যদি আসতে পারে যে হু ক্লিনস হিজ মেইডেন টাইটেল ইন দ্য ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ রিসেন্টলি, অ্যান্সার হবে হামিরপ্রীত দেসাই। বোঝা গেল জিনিসটা? এটা কি হবে? বলছে ওদিয়া রহমান উইন্স কিশোর কুমার সম্মান অ্যাওয়ার্ড। কি হবে জিনিসটা? বলছে ভেটেরান ইন্ডিয়ান অ্যাক্টর ওহিদা রহমান was recently conferred with the prestigious কিশোর কুমার সম্মান অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2018 2018 কিন্তু। আচ্ছা, এইসব যে অ্যাওয়ার্ডগুলো আছে সে 2018 19 20 তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট, তাই কোশ্চেনটা ইম্পর্টেন্ট বলে আমি দিয়েছি। 2018-এ হচ্ছে ওহিদা রহমান যে জিতেছিলেন, উনি কি জিতেছিলেন? কিশোর কুমার সম্মান অ্যাওয়ার্ড। কিন্তু 2019 তাহলে কে জিতলো? এটা যেটা বলে দিয়েছি, ফেমাস ডিরেক্টর প্রিয়দর্শন ওয়াজ কনফার্ড উইথ দ্য কিশোর কুমার সম্মান ফর দ্য ইয়ার 2019 2019-এর জন্য তিনি কিন্তু পেয়েছিলেন। বোঝা গেল জিনিসটা? তার কোশ্চেনটা যদি আসতে পারে হু ওয়াজ কনফার্ড উইথ দ্য প্রেস্টিজিয়াস কিশোর কুমার সম্মান অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2018, তাহলে কি হবে জিনিসটা? তাহলে হচ্ছে ওহিদা রহমান। 2019 যদি বলে সেটা হচ্ছে প্রিয়দর্শন। মাথা ঢুকা জিনিসটা? কোনো রকম ডাউটস নেই? নেক্সট চলে যাচ্ছি। হলিউড অ্যাক্টর KRK কিক ডগলাস পাস away। এটা দেখে নিই আমরা। Veteran Hollywood actor Kirk Douglas has recently passed away at the age of 103। অনেক বছর বেঁচে ছিলেন, 103 বছরে। The legendary actor was born in the Amsterdam and his original name was the Ishar Dalevich Demensky। One of his most popular movies is Spartacus, which made the universal box office record। বুঝা গেছে? স্পেক্টাকাস যেটা আসলো। আর এটা কি বলবো? হি মেড ইজ বলিউড ডিবেট ইন 1946। তিনি বলিউডে কবে পা রাখেন? 1946 সালে। তারপর হচ্ছে উইথ দ্য ফিল্ম দ্য স্ট্রেঞ্জেস্ট লাভ অফ দ্য মার্শাল লাভার্স অ্যান্ড ক্রিস ডগলাস বিকাম দ্য লিডিং বক্স অফিস আইকন অফ হলিউড ইন দ্য 1950 থেকে 60 1950 থেকে 60 সালে। বোঝা গেল? তার কোশ্চেনটা আসতে পারে হুইচ ভেটারান হলিউড অ্যাক্টর ইজ রিসেন্টলি পাসড অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 103। অ্যান্সার হবে হচ্ছে কিক ডগলাস। বোঝা গেল জিনিসটা? নেক্সট দেখে নেবো ইন্ডিয়ান আর্মি মেজর অনুপ মিশ্রা বলছে ডেভেলপস হেলমেট দ্যাট ইজ রেসিস্ট AK-47 বুলেট। মানে AK-47 কে রেসিস্ট করতে পারে এমন একটা তিনি কিন্তু AK-47 তৈরি করেছে, হেলমেট তৈরি করেছিল। AK-47 গুলিও কিন্তু সে সহ্য করে নেবে। মানে অনুপ মিশ্রা ইন্ডিয়ান আর্মি মেজর ফ্রম দ্য কলেজ অফ দ্য মিলিটারি ইঞ্জিনিয়ারিং ওয়াজ নোন ফর দ্য হ্যাভিং ডেভেলপড এ বুলেট প্রুফ জ্যাকেট হুইচ প্রোটেক্টস এগেইনস্ট দ্য স্নাইপার বুলেটস। He was seen in the news recently as he has now developed a helmet which is also world first that can stop an AK-47 bullet round from the 10 meters। 10 মিটার যদি মারি তো সেক্ষেত্রে আটকে দেবে। বলছে who developed a bulletproof jacket which protects against sniper bullets। বোঝা গেল? তাহলে কি হবে জিনিসটা? কে করেছিল? অনুপ মিশ্রা। তার পিকচারও দিয়ে দিয়েছে এখানে। তিনি একজন আর্মি পার্সন। বোঝা গেল? এখান থেকে পড়াটা চলে যাবো। বলছে ঋষি সুনাক বিকামস দ্য ফার্স্ট ইন্ডিয়ান অরিজিন ফিনান্স মিনিস্টার অফ ইউকে। তাহলে ফার্স্ট ইন্ডিয়ান অরিজিন ফিনান্স মিনিস্টার অফ ইউকে কি হবে? ইংল্যান্ডের ঋষি সুনাক, দ্য 39-year-old MP from the Richmond in the Orkney has been recently appointed as the finance ministry of the United Kingdom। It is the second most important position after the prime minister। বোঝা গেল? She replaced the former finance minister of the Britain Sajid Javid who resigned from his role recently। তাহলে কোশ্চেনটা যদি আসে যে who became the first Indian origin finance minister of UK? ঋষি সুনাক। বোঝা গেল? নেক্সট চলে যাব। PV Sindhu wins the ESPN's Female Sportsmanship of the Year Award। কি হবে? বোঝা গেল? তাহলে কে জিতলো ESPN's Female Sportsmanship of the Year Award? PV Sindhu। India's ace shutler and world champion PV Sindhu won the ESPN's Female Sportsman of the Year for a third consecutive time। তিনবার পর পর। ওই সিন্ধু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ভিক্টরি হ্যাজ অলসো বিন সিলেক্টেড অ্যাজ দ্য মুভমেন্ট অফ দ্য ইয়ার। তাহলে ক্যাপশনটা কি হবে? হু উইন্স দ্য ESPN's ফিমেল সাপোর্ট পার্সন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড? কি হবে? স্পোর্টস পার্সন PV সিন্ধু। বোঝা গেল জিনিসটা? একদম ক্লিয়ার হয়েছে? নেক্সট চলে যাবো। এখানেও কিরণ মজুমদার সাউ নেম দ্য এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। এর অলরেডি বলে দিয়েছি 2019। তা কোশ্চেনটা দেখে নেই, এখান থেকে একটা জেনে রাখবে যে কে হচ্ছে 2019 এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার হয়েছিল।
এখান থেকে জাস্ট নামটা মনে হবে ক্রিমিঞ্জের শ, এটা অলরেডি প্রথম থেকে ডিসকাস করে দিয়েছি, বোঝা গেল জিনিসটা। নেক্সট, যে রস টেইলর বিকাম দ্য ফার্স্ট ক্রিকেটার টু প্লে দ্য 100 ম্যাচেস ইন অল দ্য 3 ফরম্যাটস। বোঝা গেল, তাহলে এমন একজন প্লেয়ার অস্ট্রেলিয়া, তিনি 3টে ফরম্যাটে কিন্তু 100 ম্যাচ জিতেছেন, মানে খেলেছেন। এখানে দেখে নি যে ভেটেরান ক্রিকেটার অফ দ্য নিউজিল্যান্ড টিম রস টেলর রিসেন্টলি ক্রিয়েটেড হিস্ট্রি by becoming the first cricketer to play 100 matches in all the 3 formats of the game. The Test, ODI, T20. বলছে the 35-year-old batsman played his 100th টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল, মানে তার যে 100তম টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল কার সাথে ছিল, মানে খেলেছিল ইন্ডিয়ার সাথে লাস্ট ম্যাচটা, বোঝা গেছে জিনিসটা। আচ্ছা, তাহলে কোশ্চেনটা আসতে পারে, হুজ বিকাম দ্য ফার্স্ট ক্রিকেটার টু প্লে দ্য 100 ম্যাচেস ইন অল দ্য 3 ফরম্যাটস, কি হবে জিনিসটা, উত্তর রস টেইলর, বোঝা গেল জিনিসটা। তারপরে দেখে নি, বলছে ডক্টর মাধুরী, বলছে মাধুরী কানেতকর বিকাম দ্য ফার্স্ট ওমেন, বলছে পেডিয়াট্রিশিয়ান টু বিকাম দ্য লেফটেন্যান্ট জেনারেল ফর ইন্ডিয়ান আর্মি ডক্টর, প্রথমবার যেন কোনো মহিলা এই পদটা পেলেন, বোঝা গেল। মেজর জেনারেল ডক্টর মাধুরী কান্তিকর ইজ দ্য ফার্স্ট ওমেন, বলছে পেডিয়াট্রিশিয়ান টু এলিভেটেড টু দ্য হাইয়েস্ট র্যাঙ্ক অফ দ্য লেফটেন্যান্ট জেনারেল ফর দ্য ইন্ডিয়ান আর্মি ডক্টরস, বোঝা গেল। সি ইজ দ্য ফর্মার ডিন অফ দ্য আর্ম ফোর্সেস, she is the former Dean of the Armed Forces Medical College Pune and has been promoted to the second highest rank of the Lieutenant General in the Indian Army. She is also only the Doctor on the Prime Minister's Static S&T Innovation Advisory Committee. বোঝা গেল জিনিসটা, আর অ্যাচিভমেন্টগুলো। দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। থ্যাঙ্কস অল অফ ভিউয়ার্স। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। স্টে সেফ, স্টে টিউনড।